অর্থনীতির নানান ইস্যু নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ব্যবসায়ীরা বারবার নীতি পদক্ষেপের পরিবর্তনে সংকটে পড়ার কথা জানালেন। তারা দিলেন ঋণের সুদহার নিয়ন্ত্রণ এবং ডলারের বাজার স্থিতিশীল করার তাগিদ। তারা জানান, অর্থনীতির নাজুক চিত্রের কথা স্বীকার করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ডিসেম্বরের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। সাইদ আরমানের রিপোর্ট। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যখন নানা কারণে সংকট মোকাবেলা করছে, তখন উত্তরণের পথ খুঁজতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ ব্যবসায়ীরা। দুপুরে এফবিসিসির নেতৃত্বে তারা বাংলাদেশ ব্যাংকে গেলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষ করে দুপুর 1:45টায় অফিসে আসেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। একে একে আসতে থাকেন ব্যবসায়ী নেতারাও। বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি নেতারা জানান, বারবার নীতি পদক্ষেপের পরিবর্তনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুদ হার বাড়ায়, নতুন করে সংকটে ব্যবসা বাণিজ্য। বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। 1 লাফে ডলারের দাম বাড়ার বিষয়টি নিয়েও তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ। ব্যবসায়ীরা জানান, ডলার সংকটের কারণে তারা ঋণপত্র খুলতে পারছেন না। ডিসেম্বরের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না, কেন্দ্রীয় ব্যাংক তাদের এমনটি জানিয়েছে। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। আর্থিক খাতের পরিস্থিতি কেন মন্দ হলো, এই বিষয়টি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, পরিস্থিতির আর অবনতি হবে না। যে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। এক নীতি পদক্ষেপের বিবেচনায় তারা ব্যবসার উদ্যোগ নেন, কিন্তু তাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই তা হুট করে পরিবর্তন করা হচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।